কালাভুনা রান্নার ক্ষেত্রে কোনোভাবেই তাড়াহুড়া করা চলবে না। মাংসটা আপনাকে অনেকটা সময় নিয়ে তারপর রান্না করতে হবে, তবেই আপনি কালাভুনার ঠিক মতো টেস্ট এবং টেক্সচারটা পাবেন। আর কালাভুনা রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে কালাভুনার অরিজিনাল টেস্ট আপনি পাবেন। আর কিছু মশলা আছে যেগুলো কালাভুনাতে না দিলে কালাভুনার সেই ট্র্যাডিশনাল যে টেস্ট বা গন্ধ সেটা পাওয়া যাবে না, সেগুলো আপনাকে দিতেই হবে। আজকে আমার এইখানে 1.5 কেজি মতো গরুর মাংস ছিল। এই 1.5 কেজি গরুর মাংস রান্নার সময়টা আমার লেগেছে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময়। 1 ঘন্টা সময় লেগেছে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ করতে। তারপর এই যে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর কষিয়েছি, এইভাবে কষিয়ে কষিয়ে আমি এই মাংসটা কালাভুনাটা রান্না করেছি। এই কালাভুনাটা যদি আপনি এইভাবে ধীর আঁচে রান্না করেন অনেকটা সময় নিয়ে, তাহলে এতটা সফট হয়ে যায় যে আপনার ভাতের সাথে মেখে খেলে আপনি বুঝতে পারবেন যে মাংসটা কতটা নরম হয়ে গেছে। এই মাংসের বৈশিষ্ট্যই এটা। আসলে কালাভুনা রান্নার ক্ষেত্রে হাড় চর্বি সহ মাংস নিতে হবে। আপনি শুধু আঁশযুক্ত মাংস নিলে কালাভুনা রান্নাটা ভালো হয় না। আর আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, যেহেতু এটা ভুনা। এমনিতেই কালাভুনা অনেকটা স্পাইসি হয়, একটু স্পাইসি করতে হয় কালাভুনা। তো আমি গ্রেভিটাও একটু বেশি রেখেছি। শুধু মাংস ঝরঝরা যেটা আর কি বাইরে দেখা যায় বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে যেগুলো বিক্রি করে, আমি ওইভাবে করিনি। একটু মশলা গ্রেভি রেখেছি যেন ভাত দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়ে মেখে খাওয়া যায়। তো এইভাবে কালাভুনা করলে কালাভুনার অরিজিনাল টেস্ট পাওয়া যায়।